উশনি শাক কিছুটা ঝাঁঝালো স্বাদের হয়। কচি ডুগার শাক খেতে বেশ ভালো লাগে। আগাছার মতো প্রায় সব জায়গায় এই শাক জন্মায়। বর্ষাকালে গাছের আকার বেশ বড়সড় হয় এবং পাতায় ঝাঁঝালো গন্ধ ও স্বাদ কম থাকে। সাধারণত শরীরে বিষ ব্যথা হলে এই শাক খেলে উপকার পাওয়া যায়। এই শাক আঁতুড়ঘরে সন্তান প্রসবের পর মাকে খাওয়ানো হয় শরীরে ব্যথা কমানোর জন্য। দাঁত ব্যথা সারাতে এই শাকের ফুলের রস ব্যবহার করা হয়। এটি মূত্রবর্ধক, তাই শরীর থেকে অতিরিক্ত তরল ও বিষাক্ত দুর্গন্ধি দূর করতে এটি বিশেষ ভূমিকা রাখে। এর শক্তিশালী প্রদাহ বিরোধী ক্ষমতা বাত ও টিস্যুর প্রদাহ কমাতে দারুণ কার্যকারী। এছাড়া এটি অ্যাজমা, অ্যালার্জি এবং ব্যথা সারাতে কাজ করে। সংক্রমণ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক ধ্বংস করতে কাজ করে। যক্ষ্মা, দাঁত এসব থেকে রক্ষা করতে সাহায্য করে। এই শাকে অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড আছে, যা বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগ, স্ট্রোক এমনকি ক্যান্সার প্রতিরোধী। উশনি শাক উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী ক্লান্তি দূর করতে সাহায্য করে। এই উদ্ভিদ তার অ্যান্টি এজিং উৎপাদনের জন্য প্রসাধনী তৈরিতে ব্যবহার হয়ে থাকে। এই শাক ঝাঁঝালো স্বাদ হয় বলে অনেকেই এই শাকের সাথে অন্য শাক মিশিয়ে খান। গ্রামীণ পর্যায়ে এই শাক মূলত নারী ও শিশুরাই সংগ্রহ করে থাকে। গ্রামের দরিদ্র মানুষের জন্য এই শাক যেমন পরিবারের খাদ্য চাহিদা মেটায়, একইভাবে তা পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। সতর্কতা: শাক তোলার পর বেশি সময় রাখা ঠিক নয়। তাজা থাকতে থাকতে রান্না করে ফেলতে হবে। যে সমস্ত জমিতে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়, সেসব জমির শাক না খাওয়াই ভালো। রান্নার আগে শাক ভালো করে ধুয়ে নেওয়া দরকার। শাক তোলার ক্ষেত্রে অবশ্যই এর বংশ যাতে একেবারে শেষ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ফুল আসার পর শাক রান্না করলে ঝাঁঝালো স্বাদ বেশি থাকে বলে এই শাক কচি অবস্থায় খাওয়াই ভালো।